10টা পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিল আন্দোলনরত এসএসসি শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে সরাসরি যুগান্তর লাইভে যুক্ত হয়েছে আমি মিনহাজুল ইসলাম, রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটি ব্লকেট করে আন্দোলন করছিল এসএসসি শিক্ষার্থীরা। তারা 3 দফা থেকে পরবর্তীতে 6 দফা এবং এই 6 দফা থেকে সরে এসে শেষ 1 দফা ঘোষণা করেছে এবং এই 1 দফায় রাত 10টা পর্যন্ত শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আলটিমেটাম দিয়েছে। তারা আলটিমেটাম দিয়ে এখান থেকে সরে গেছে। এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু নেই, 2-1 শিক্ষার্থী এখানে আছেন, তারা কথা বলছেন। আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে তারা কি আলটিমেটাম দিয়েছে। একটু আগেই তারা কথা বলেছে গণমাধ্যম কর্মীদের সাথে। আমরা যারা ছিলাম তারা জানিয়েছে যে আসলে তাদের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে আজ রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে তারা। এর আগে কিন্তু গতকাল তারা 3 দফা দাবি জানিয়েছিল, আজকে আবার সেই 3 দফা থেকে বাড়িয়ে 6 দফা দাবি এবং এর পাশাপাশি তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও কিন্তু জানাচ্ছিল। এবং আজকে দুপুর 2:30টার দিকে তারা প্রথমে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হয়। সেখান থেকে কর্মসূচি নিয়ে, অর্থাৎ তাদের যে লং মার্চ টু শিক্ষাভবন কর্মসূচি ছিল, সেই শিক্ষাভবন কর্মসূচি নিয়ে তারা কিন্তু শিক্ষাভবন অভিমুখে রওনা হয় এবং তারপরে কিন্তু সেখান থেকে সেই শিক্ষাভবন থেকে তারা সরে এসে আবারও এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, এই শাহবাগ মোড়ে তারা জড়ো হয়ে আন্দোলন শুরু করে। এরপরে কিন্তু এখানে প্রায় 1 ঘন্টা যাবত তারা এখানে অবস্থান করে এবং সব ধরনের যান চলাচল কিন্তু আটকে দেয়। আটকে দেওয়ার পরে কিন্তু তারা আবারও গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন এবং সে সময় কথা বলে তারা তাদের যে 6 দফা দাবি ছিল, সেই 6 দফা থেকে সরে এসে তারা এখন 1 দফা দাবিতে এসেছে। তারা বলেছে যে আগামী রাত 10টা পর্যন্ত, অর্থাৎ আজকে রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে তারা বলেছে যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, না হলে তারা আবারও আগামীকালকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েই কিন্তু তারা এখান থেকে সরে গেছে। এর আগে কিন্তু যেমনটি বলছিলাম যে তারা 3 দফা দাবি ঘোষণা করেছিল। গতকাল সারাদিন ভর তারা আন্দোলন করেছে। আজকে পরীক্ষা ছিল, পরীক্ষার পর পরীক্ষা শেষ করে রাজধানীর সায়েন্স ল্যাবে তারা আবারও জড়ো হয়। এর আগে আপনারা জানেন যে গতকালকে প্রথমে এই সায়েন্স ল্যাব থেকেই কিন্তু আন্দোলন শুরু করেছিল এসএসসি শিক্ষার্থীরা। তারা বলেছিল যে বৈরী আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে তাদের আপত্তি ছিল, সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে, সেই মন্তব্যের প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে এবং একই সাথে এই যে পরীক্ষা স্থগিত করা হয়নি, এই না করায় শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতে হবে এবং প্রশ্নপত্রে পরিবর্তন নিয়ে আসতে হবে। তারা বলছেন সিলেবাসের বাইরে থেকে আসলে প্রশ্ন করা হচ্ছে। তারা যেই সিলেবাস পড়েছেন সেই সিলেবাসের মধ্যে থেকে আসলে কোনো প্রশ্ন আসেনি, এইটি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও আজকের যে প্রশ্ন, সেই প্রশ্ন নিয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। আজকের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন করা হয়েছে, তারা বলেছেন যে অনেকটা ইজি প্রশ্ন হয়েছে, সহজ প্রশ্ন হয়েছে। সেই সহজ প্রশ্নেই তারা আজকে পরীক্ষা দিয়েছেন এবং তারা বলেছেন যে এতটা সহজও তারা প্রত্যাশা করেননি। তারা বলেছেন যে প্রশ্নের যে স্ট্যান্ডার্ড মান, সেটি যেন বজায় থাকে, সেই দাবি তারা জানিয়েছেন। এবং এই দাবি জানানোর পরেই কিন্তু সায়েন্স ল্যাব থেকে তারা তাদের যে লং মার্চ টু শিক্ষাভবন কর্মসূচি, সেই শিক্ষাভবন কর্মসূচি শুরু করে। দুপুর 3টার দিকে তারা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে লং মার্চ টু শিক্ষাভবন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে নীলক্ষেত হয়ে তারা শিক্ষাভবনের সামনে গিয়ে জড়ো হয়। সেখানে পুলিশের বাধায় তারা শিক্ষাভবনে প্রবেশ করতে পারেনি, পুলিশ তাদেরকে আটকে দেয় এবং সেখানে সতর্ক অবস্থানে থাকে পুলিশ এবং শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা সেখান থেকে সরে আসে। সেখান থেকে সরে এসে শিক্ষার্থীদের একটি অংশ তারা শাহবাগ অবরোধ করে। শাহবাগ অবরোধ করে তারা কিন্তু একটু আগেই এই অবরোধ প্রত্যাহার করেছে। তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি স্থগিত করে তারা কিন্তু বাড়ি ফিরে গেছে। কিন্তু তারা ফিরে যাওয়ার আগে গণমাধ্যম কর্মী আমরা যারা ছিলাম তাদের সামনে কথা বলে তারা আলটিমেটাম দিয়েছেন যে আগামী রাত 10টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। এই 10টার মধ্যে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করেন, তাহলে আবারও আগামীকাল তারা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। এই ঘোষণা দিয়েই কিন্তু তারা ফিরে গেছে।
এই ছিল শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু যান চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। একটু আগে যে যানজট ছিল সেটি কিন্তু মুক্ত হয়েছে। যানজট মুক্ত হওয়ার পরে কিন্তু যানবাহন চলাচল করছে। সব ধরনের যানবাহন, শুধুমাত্র জরুরি পরিবহন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল কিন্তু আটকে দিয়েছিল আন্দোলনরত শিক্ষার্থী যারা ছিল তারা। আমরা দেখেছি তারা অনেকেই বাড়ি না গিয়ে পরীক্ষা শেষ করে অ্যাডমিট কার্ড এবং আইডি কার্ড গলায় ঝুলিয়ে তারা কিন্তু এই শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এসে জড়ো হয়। এর আগে যেমনটি বলছিলাম যে সায়েন্স ল্যাবে জড়ো হয়েছিল, তারপরে শিক্ষা ভবনে শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বসে পড়েছিল এবং তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন স্থান থেকে বাসে এবং বিভিন্ন যানবাহনে করে শিক্ষার্থীরা দলে দলে শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ তাদের যে দাবিগুলো ছিল সেই দাবি পরিপ্রেক্ষিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। একটু আগে এখানে ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা এসেছিলেন মশাল মিছিল নিয়ে এবং শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে তারা সংহতির কথা জানিয়েছিলেন। এবং আজকে কিন্তু উত্তরায় এবং রাজধানী মিরপুরে ইসিবি চত্বরে সেখানেও শিক্ষার্থীরা নেমেছিল। দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা আজকেও শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ সহ তাদের যে 3 দফা দাবি ছিল সেই 3 দফা দাবি নিয়ে আসলে রাস্তায় নেমেছিল এবং একই সাথে তারা 3 দফার পরে সেই দাবি বাড়িয়ে, অর্থাৎ তাদের যে 6টি দাবি ছিল সেই 6টি দাবি দণ্ডিত করে এবং সেই 6টি দাবি থেকে সরে এসে এবার তারা 1 দফা দাবিতে এসেছে। 1 দফার দাবি তাদের তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাচ্ছেন। নিজের মতো বলে যাচ্ছে বা অভিভাবকদের শিক্ষার পরিবেশটা না 17 বছরের শিক্ষার অনেক বাবা মা আছে ওইভাবে যেমন একটু ওদের কোনো কিছু হয় ওরা দর্শক এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ মোড়ের যে বর্তমান পরিস্থিতি সেটি কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে। আজকে দিনভর শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে জনভোগান্তিতে পড়েছিলেন সাধারণ মানুষ যারা বিভিন্ন গন্তব্যে চলাচল করেন এই রাস্তা ধরে, তারা ভোগান্তিতে পড়েছিলেন। কিন্তু দিনভরের যে আন্দোলন হয়েছে অর্থাৎ দুপুরের পর থেকে যে আন্দোলন সেই আন্দোলনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। প্রথমে লং মার্চ নিয়ে শিক্ষা ভবন এবং শিক্ষা ভবন থেকে তারা এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছিল। এখানে এসে তারা আন্দোলন শুরু করে, রাস্তা ব্লকেট করে সব ধরনের যানবাহনকে তারা আটকে দিয়ে তারা আসলে এখানে বসে পড়েছিল এবং সে সময় থেকে প্রায় 1 ঘন্টারও বেশি সময় এই রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। সবশেষ তারা একটু আগেই শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে এখান থেকে সরে গেছে। রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে এই আন্দোলনরত এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী যারা এখানে আন্দোলন করছিল, শাহবাগ ব্লকের কর্মসূচি পালন করছিল। তারা রাত 10টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে। 10টার মধ্যে যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে তাহলে আগামীকালকে আবারও তারা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। তারা বলেছে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন থেকে সরে আসবেন না, তাদের আন্দোলন চলমান থাকবে, এরকমটাই কিন্তু জানিয়েছেন। রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অর্থাৎ শাহবাগ মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।